আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা দেখব যে ত্রিকোণমিতি অধ্যায়ে যে কাজের অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায়শই দেখা যায়। তাহলে দেখি ক নাম্বার অঙ্ক কি বলছে আমাদের, যে cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এটা থেকে আমাদের দেখাতে হবে যে cos পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a। তাহলে cot থেকে আমরা cos এ যেতে পারবো, আর এদিক cot স্কোয়ার a রয়েছে, একে যদি আমরা ডান সাইডে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, প্লাস 1 প্লাস cot স্কোয়ার এ সমান হবে cosec স্কোয়ারে। আর cosec এ কি ঢুকানো থাকে, সাইন, কারণ cosec সাইনের কি বিপরীত। তাহলে এখানে আসবে cos বাই সাইন, আর এখানে সাইন। তাহলে একটা যদি কেটে দিই তাহলে দেখবা যে এটা প্রমাণ হয়ে যাবে। তাই দেখি শুরু করা যাক। তাহলে এখান থেকে আমরা কি করলাম, cot পাওয়ার 4a ইকুয়াল লেখা যাবে, মাইনাসটা যদি এদিক চলে যায় প্লাস cot স্কোয়ারে। তাহলে cot পাওয়ার 4a কে রাখলাম, 1 প্লাস cot স্কোয়ার এর সমান কি cosec স্কোয়ার এ। কিভাবে, ওই যে আমরা জানি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না cosec স্কোয়ার এ ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার এ। তাহলে 1 প্লাস cot স্কোয়ার এর সমান cosec স্কোয়ার। ডান পক্ষে প্রমাণের দিকে আমাদের কি রয়েছে, 1, এজন্য cosec স্কোয়ার দ্বারা ভাগ করি। তাহলে cot পাওয়ার 4a ডিভাইডেড cosec স্কোয়ার এ, এটাকেও যদি আমরা cosec স্কোয়ার এ দ্বারা ভাগ করি, cosec স্কোয়ার এ। তাই দেখো cot পাওয়ার 4 কে রাখলাম, আর এটা কিভাবে লেখা যায়, 1 বাই cosec স্কোয়ার এ। এই যে cot পাওয়ার 4 ইন্টু 1, cot পাওয়ার 4 নিচে cosec স্কোয়ার এ, এই দুটা কেটে দিলে কত হয়, 1। এখন দেখো cot পাওয়ার 4 সমান আমরা কি জানি, যে cos পাওয়ার 4 এ ডিভাইডেড sin পাওয়ার 4 এ, আর 1 ডিভাইডেড cosec স্কোয়ার এ সমান লেখা যায় sin স্কোয়ার এ সমান 1। তাহলে উপরে থাকলো cos পাওয়ার 4 এ, আর নিচে যদি কাটাকাটি করি sin স্কোয়ার এ আর sin পাওয়ার 4 এ, নিচে তাহলে কি থাকবে, sin স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এই যে আমাদের প্রমাণে cos পাওয়ার 4 চলে এসছে। এখন আমাদের প্রয়োজন কি, cos স্কোয়ার এ। তাহলে আমরা কি করব, cos পাওয়ার 4 কে রাখলাম, এই যে sin স্কোয়ার এ হরে রয়েছে, এদিক যদি আসে তাহলে গুণ হয়ে যাবে। তাহলে 1 ইন্টু sin স্কোয়ার এ মানে কত, sin স্কোয়ার এ। তাহলে cos পাওয়ার 4 এ sin স্কোয়ার এ সমান আমরা কি জানি, 1 মাইনাস cos স্কোয়ার এ। কিভাবে, যে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ সমান 1, তাহলে sin স্কোয়ার এ সমান হবে 1 মাইনাস cos স্কোয়ার এ। cos পাওয়ার 4 এ মাইনাস cos স্কোয়ার এ কে এদিক নিয়ে আসতে হবে, প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1। এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছিলাম। তাহলে কিভাবে করব দেখি যদি আরেকবার, যে cot পাওয়ার 4 এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল 1 দেওয়া আছে। আমরা কি করলাম, cot পাওয়ার 4 কে রাখলাম, এই যে মাইনাস cot স্কোয়ার কে এদিক নিয়ে আসলাম, তাহলে 1 প্লাস cot স্কোয়ার এ, আর 1 প্লাস cot স্কোয়ার এ সমান cosec স্কোয়ার এ। তাহলে উভয় পক্ষকে cosec স্কোয়ার এ দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর cot পাওয়ার 4 এ রাখলাম, 1 বাই cosec স্কোয়ার এ করলাম, এটা যায় এটাও কি তাই, এদিক থাকলো 1। cot পাওয়ার 4 সমান কি, cos পাওয়ার 4 ডিভাইডেড sin পাওয়ার 4 রাখলাম, আর 1 বাই cosec স্কোয়ার এ সমান লেখা যায় sin স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে cos পাওয়ার 4 sin পাওয়ার 4 আর sin স্কোয়ার এ কেটে কাটাকাটি করলে হয় sin স্কোয়ার এ। এই sin স্কোয়ার এ হরে রয়েছে, একে গুণ করে দিলাম, তাহলে cos পাওয়ার 4 এর থাকলো, আর sin স্কোয়ার এ সমান আমরা কি জানি, 1 মাইনাস cos স্কোয়ার এ রাখলাম, একে এই দিক নিয়ে চলে আসলাম, প্লাস হয়ে গেল। তাহলে cos পাওয়ার 4 এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1 প্রমাণিত, যেটা আমাদের ক নাম্বার বলছিল। একই ভাবে খ নাম্বার অঙ্ক যদি আমরা করি, দেখো খ নাম্বার অঙ্ক তাহলে আমরা কিভাবে করব। খ নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, যে দেওয়া আছে sin পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে sin পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার a। কারণ আমাদের প্রমাণের দিক লক্ষ্য করতে হবে, আমাদের কি নিয়ে আসতে হবে, 10 পাওয়ার 4a। তাহলে 10 পাওয়ার 4 নিয়ে a যদি নিয়ে আসি, তাহলে নিচে অবশ্যই আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, cos পাওয়ার 4a দিয়ে। তাহলে এই জন্য এখানে রাখি sin পাওয়ার 4a। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার a সমান কি লেখা যায়, cos স্কোয়ার a। যেহেতু আমাদের প্রমাণের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 10 পাওয়ার 4a,
এই জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে cos পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। এই যে cos পাওয়ার 4a দ্বারা ভাগ করি। কেন ভাগ করলাম cos পাওয়ার 4a দ্বারা? কারণ প্রমাণে আমাদের কি রয়েছে, tan পাওয়ার 4a। তাহলে sin পাওয়ার 4a ডিভাইডেড cos পাওয়ার 4a সমান কি, tan পাওয়ার 4a। তাহলে এটা যদি কাটাকাটি করি cos স্কয়ার a, তাহলে নিচে থাকবে 1 বাই cos স্কয়ার a, আর 1 বাই cos স্কয়ার a সমান আমরা কি জানি, sec স্কয়ার a। তাহলে এটা যদি আমরা লিখি tan পাওয়ার 4a প্রমাণে চলে আসছে। এখন sec স্কয়ার a, sec স্কয়ার a আমরা কি জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত, 1। তাহলে sec স্কয়ার a সমান আমরা কি লিখতে পারি, যে 1 প্লাস tan স্কয়ার a। এই যে লিখলাম 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা যদি সাজাই নিই দেখবো যে প্রমাণ হয়ে গেছে। তাহলে tan পাওয়ার 4a tan স্কয়ার কে এদিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 1। বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা কি করলাম, যে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে sin পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। তাহলে এই sin স্কয়ার কে ডান সাইডে নিয়ে চলে আসলাম, 1 মাইনাস sin স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান কি, cos স্কয়ার a। এখন আমরা প্রমাণের দিক লক্ষ্য করব। প্রমাণের দিক কি চাইছে, যে tan পাওয়ার 4a, tan পাওয়ার 4 তখনই হবে যদি sin এর নিচে cos পাওয়ার 4 হয়। তাহলে এখানে sin পাওয়ার 4 রয়েছে, নিচে কত লাগবে, cos পাওয়ার 4। যখনই cos পাওয়ার 4 হবে তখন এটা কি হয়ে যাবে, tan পাওয়ার 4। এজন্য আমরা কি করলাম, উভয় পক্ষে cos পাওয়ার 4a দ্বারা ভাগ করলাম। তাহলে sin পাওয়ার 4a ডিভাইডেড cos পাওয়ার 4a সমান tan পাওয়ার 4a। এখানে কাটাকাটি করলে হয় 1 বাই cos স্কয়ার a। আর 1 বাই cos স্কয়ার a সমান কি, sec স্কয়ার a। আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে sec স্কয়ার a সমান হবে 1 প্লাস tan স্কয়ার a। সাদা নিলাম, প্লাস tan স্কয়ার কে এদিকে নিয়ে আসলাম, মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, প্রমাণিত। তাহলে এই অনুশীলনীর কাজের অঙ্ক সহ সবগুলোই শেষ। পরবর্তীতে ভিডিওতে আমরা 9.2 অনুশীলনীর যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর এক এক করে অনুশীলনী অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।